নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আমি সুমন। গীতার দ্বিতীয় অধ্যায়ের 7টা শ্লোকের বিশ্লেষণ আমি আগের ভিডিওগুলোতেই করেছি। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। আজকে থাকবে আমার গীতার 8 নম্বর শ্লোকের বিশ্লেষণ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শ্লোক নাম্বার 8। ন হি পাপস্বামী মম অপুনুদাত যৎ সেকম উচ্চসনম ইন্দ্রিয়ানাম অবপ্য ভৌম অসপত্নম ঋদ্ধম রাজ্যম সুরান্নাম অপি চ অধিপত্যম। এই শ্লোকে অর্জুন বলেছেন, আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণ করেছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করেছিল। তা ভগবান শ্রীকৃষ্ণের মতন একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল। পুঁথিগত বিদ্যার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব নয়। শ্রীকৃষ্ণের মতন একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন। জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু, জড় অস্তিত্বের এই চতুর্বিধ সমস্যা কখনোই অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকমের জাগতিক সুস্বাচ্ছন্দ্য পরিপূর্ণ, ধন ঐশ্বর্য সম্পন্ন, অর্থনৈতিকভাবে উন্নত, কিন্তু সেখানে জড় অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান। নানাভাবে তারা শান্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক এবং জাতির অথবা আন্তর্জাতিক শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্যও তাকে শোক মুক্ত করতে পারবে না। তাই তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটাই সঠিক পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক আধিপত্য জড় প্রকৃতির বিপর্যয়ের ফলে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। তাই ভগবদ গীতায় বলা হয়েছে, সমস্ত পুণ্য কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখেও সমৃদ্ধপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্নস্তরের জীবনে পতিত হতে হয়। জগতের অনেক মানুষই এইভাবে অধিপতিত হয়েছে। তাই আমরা যদি যথার্থই শেকর বিনাশ করতে চাই, তবে আমাদের অর্জুনের মতন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার সমস্যার যথার্থ সমাধান করবার জন্য আবেদন করেছিলেন, এবং সেটাই কৃষ্ণ ভাবনামৃতের পন্থা। তাহলে চলুন বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।